দিনাজপুরের নবাবগঞ্জ এবং বিরলে বন বিভাগের প্রায় ৮,০০০ গাছ কেটে সাবার করেছে স্থানীয় প্রভাবশালীরা। এর সঙ্গে কারা জড়িত তাও জানেন সরকারি কর্মকর্তারা, কিন্তু লোকবল স্বল্পতার কথা বলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বন বিভাগ। বিরলের ধর্মপুরে রাতের আধারে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছগুলো কেটে এভাবেই ফেলে রাখা হয়েছে। সব মিলিয়ে অন্তত ৩,০০০। জমি নিয়ে বন বিভাগের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ আছে। এরই জেরে গাছগুলো কাটা হয়ে থাকতে পারে বলেই মনে করছে সামাজিক বনায়নে উপকারভোগীরা। আমরা গাছ লাগাইছি, এখন তারা ফরেস্ট সরকারের সাথে তাদের কি জমি জমার কাগজ আছে না আছে সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো কাগজ দেখায়নি। এখন তারা বলছে আমরা জমি পেয়ে গেছি, রায় গাছ কাটছে। 2 রাত থেকে গাছ কাটা চলতেছে, আমরা ওই গাছ কাটার শব্দতে আমরা ভয়ে স্থির। তারা এই গাছগুলো চুরি করা তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো এই গাছগুলো সরিয়ে দিয়ে যে ভূমিটা পাওয়া যাবে এই ভূমিটাকে দখল করা। কেবল ধর্মপুরেই না, নবাবগঞ্জের ভাদুরিয়া বিটেও একইভাবে কাটা হয়েছে গাছ। 19শে সেপ্টেম্বর সেখানে কাটা হয়েছে অন্তত 5,000 আকাশমণি গাছ। স্থানীয় বন কর্মকর্তা বলছেন তারা প্রভাবশালীদের সঙ্গে পেরে উঠছে না। প্রভাবশালী মহল সম্পৃক্ত আছে বলে আমার জানা শুনছি আমি। তো এখানে আসলে আমাদের এই বন বিভাগের 2-3জন স্টাফের পক্ষে এই বিশাল বনভূমি রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। সামাজিক বনায়নের আওতায় বিরলের ধর্মপুরে 96 এবং নবাবগঞ্জের ভাদুরিয়ায় 80 একর জমিতে গাছগুলো লাগানো হয়। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।